কোটার কারণে বিভিন্ন মুক্তিযোদ্ধার নাতি নাতনি বা তারা হচ্ছে এই কোটার কারণে তারা বিব্রত বোধ করছে, তারা সামনে আসতে বিব্রত বোধ করছে, তাদের পরিচয় দিতে বিব্রত বোধ করছে। সে কারণে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তাদের যে সম্মানটা ছিল, তারা বৈষম্যের আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, সেই বৈষম্যের কারণে তারা তাদের সম্মানটা পাচ্ছে না। তারা নিজেরাই মনে করছে যে তারা এই কোটা চায় না, তারা নিজেরাই মনে করছে তারা কোটা চায় না। সেখানে আনিসুল হক স্যার বলেছেন যে কোটা বাতিল করে মুক্তি দেওয়া হোক। এই মুক্তি দেওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করে গিয়েছেন আমাদের জন্য, যে বৈষম্যহীন একটা দেশ গড়ার জন্য, সেই দেশ হিসাবে সেই দেশ গড়ে উঠবে কোটা যখন বাতিল করা হবে। আমরা সেটাই চাই, কোটা বাতিল হলে একটা বৈষম্যহীন দেশ গড়ে উঠবে এবং মুক্তিযোদ্ধারা তাদের প্রপার সম্মান এখনো পাচ্ছে, তারা আগেও পাবে, ভবিষ্যতেও পাবে। এটাই তো আমরা জানি না, এটা যদি যতদিন না এটা সফল হচ্ছে, যতদিন না এই কোটা হাইকোর্ট থেকে যে পরিবর্তন বাতিল করা হয়েছে সেটা যতদিন না পুনর্বহাল করা হচ্ছে, ততদিন আমরা এই আন্দোলন আমাদের চলমান থাকবে। চেষ্টা করবো, আমরা যতদিন না জয়ী হব না ততদিন আমরা রাস্তায় থাকবো। আমরা বাংলা ব্লকের যে কর্মসূচি আমরা চলমান রাখবো, দেখা যাক কি হয়। আমরা আশাবাদী। পড়ালেখা আমাদের আন্দোলন করার মাধ্যমে আমরা পড়ালেখার ক্ষতি হচ্ছে, ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ আমরা এখন পড়ার টেবিলে বসার কথা বা আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে, আমরা এইভাবে রাস্তায় বসে থাকার আমাদের সময় না এখন। সেখানে আমাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে, আমরা সময়ের ব্যবহার করতে পারছি না। তো এইভাবে তো আমাদের পড়ালেখা এমনিতেও হচ্ছে না। আর যদি আমরা পড়ালেখা এইভাবে কোটা বহাল থাকলে আমরা পড়ালেখা করি, তাহলে তো আমরা এমনিতেও চাকরি পাবো না। এই যে কোটাধারী যারা, তারাই তো চাকরি পাবে, তাহলে আমাদের পড়ালেখা করে লাভটা কি? আমরা সেই কারণে এই আন্দোলনটা করছি। আমরা বৈষম্য চাই না, আমরা মেধা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমরা আমাদের জায়গায় পৌঁছতে চাই। আমরা মনে করি এরকম হওয়ার সম্ভাবনা আছে, কারণ কোটা যদি বাতিল না করা হয়, মেধাবীরা তো দেশে থাকবে না, তারা তো দেশ থেকে চলে যাবে, ব্রেন ড্রেন হবে। তখন তো দেশ একটা পর্যায়ে চলে যাবে যখন মেধা শূন্য হয়ে যাবে তখন দেশ। জি, আমার পরিচয় নুসরাত জাহান সুমি, মার্কেটিং, 14 বর্ষ, ঢাকা কেন আমরা দেশকে সার্ভ করতে পারবো না? আমরা তো পরিবারকে সার্ভ করে তারপর দেশের জন্য কাজ করতে আসছি, তাহলে আমরা কেন দেশের জন্য সার্ভ করতে পারবো না?